বর্তমান পৃথিবীর বাংলাদেশের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা, নামটা আমার তা জানা নাই, আমার নবীকে চরিত্রহীন বলেছে। খোদার কসম, সে যদি তওবা না করে জাতির সামনে ক্ষমা না চায়, এই দেশের 16 কোটি মানুষ যেখানেই যাবে এই পুলিশ প্রশাসনকে জুতাপিটা করবে। কি বলে ঠিক না? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করতেছি, আপনি একজন রাষ্ট্রের কর্ণধার, উনি মুসলিম, সবসময় ঘোমটা দিয়ে থাকে, উনি যেন আল্লাহওয়ালা মহিলা। এই মুসলিম দেশে একজন পুলিশ কর্মকর্তা আমাদের বাংলাদেশের জনগণের টাকা ইচ্ছে চলে, সে বেতন নেই, সে কি করে আপনার আমার নবীর বিরুদ্ধে, বিশ্ব নবীর বিরুদ্ধে সে কটূক্তি করে, নবীজিকে চরিত্রহীন বলে। আবু বকর নিজের 9 বছরের মেয়েকে নবীজির সঙ্গে বিবাহ দিয়েছেন। নবীজির 11টা স্ত্রী ছিল। আমার ভাইয়েরা, কেউ কেউ বলে 13টা, তো 11টার মধ্যে 11টার কথা পাওয়া যায়। একজন স্ত্রী অবিবাহিত ছিলেন, আর সবগুলি বিবাহিত। সবগুলি কি? এজন্য বিবাহিত মহিলাকে বিবাহ করা সুন্নত। বলেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 বছর বয়সে নবীজির সঙ্গে তার মেয়েকে বিবাহ দিয়েছেন। আবু বকর খোদার কসম করে বলে, কোনদিন আমার নবীর চরিত্র খারাপ আমি দেখি নাই, আমার নবীর আমল আখলাক ভালো নাই, কথা দেখি নাই। 1টা 2টা বছর নয়, নবীজির সঙ্গে 40টা বছর কাটিয়েছেন আবু বকর। জোরে বলুন আল্লাহু আকবার। বর্তমান পৃথিবীর বাংলাদেশের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা, নামটা আমার তা জানা নাই, আমার নবীকে চরিত্রহীন বলেছে। খোদার কসম, সে যদি তওবা না করে জাতির সামনে ক্ষমা না চায়, এই দেশের 16 কোটি মানুষ যেখানেই যাবে এই পুলিশ প্রশাসনকে জুতাপিটা করবে। কি বলে ঠিক না? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করতেছি, আপনি একজন রাষ্ট্রের কর্ণধার, উনি মুসলিম, সবসময় ঘোমটা দিয়ে থাকে, উনি যেন আল্লাহওয়ালা মহিলা। এই মুসলিম দেশে একজন পুলিশ কর্মকর্তা আমাদের বাংলাদেশের জনগণের টাকা ইচ্ছে চলে, সে বেতন নেই, সে কি করে আপনার আমার নবীর বিরুদ্ধে, বিশ্ব নবীর বিরুদ্ধে সে কটূক্তি করে, নবীজিকে চরিত্রহীন বলে জাতির 16 কোটি মানুষের সামনে, পার্লামেন্টের সামনে তাকে ফাঁসিতে ঝুলিয়ে তাকে নির্মমভাবে হত্যা করতে হবে। কি বলেন ঠিক না? আমরা আমার নিজের স্ত্রীকে ছাড়তে পারি, পারবেন না ইনশাআল্লাহ? আমার সন্তানকে আমরা ছাড়তে পারি, আমার বাবাকে আমি ছাড়তে পারি, আমার মাকে আমি ছাড়তে পারি, আমার নবীজিকে আমরা ছাড়তে পারবো না। কি বলেন ঠিক না? কোন মুসলমান নিজের জীবনের চেয়েও বেশি, ছেলের চেয়েও বেশি, মেয়ের চেয়েও বেশি, নেতার চেয়েও বেশি, নেত্রীর চেয়েও বেশি, এমনকি নিজের জীবনের চেয়েও বেশি আল্লাহ এবং তার রাসূলকে যদি না ভালোবাসে, খোদার কসম, খোদার কসম, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না। কি বলেন ঠিক না? বাংলাদেশের মধ্যে যদি এই আইন থাকতো যে কোরআনের বিরুদ্ধে আর নবীর বিরুদ্ধে কটূক্তি করবা, মৃত্যুদণ্ড রায় হওয়া উচিত ছিল সংসদের মধ্যে। কি বলে ঠিক না? তোমরা যার যার ধর্ম পালন করো, কোনো সমস্যা নাই। হিন্দু, খ্রিস্টান, মুশরিক, মরিবৌদ্ধ, খাসিয়া, পাঙ্কো, গারো, যার যার ধর্ম পালন করো। আমরা কারো ধর্মের বিরুদ্ধে বলতে চাই, কিন্তু আমার নবীর বিরুদ্ধে বললে আমার কলিজায় লাগে। কি বলেন ঠিক না? কোরআনের বিরুদ্ধে বললে কলিজায় লাগে। কি বলেন ঠিক না? এই দেশের লোক আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, হেফাজত, সে যেই দল করুক না কেন, নবীর মহব্বত আছে না নাই? কোরআনের মহব্বত আছে না নাই? মসজিদের মহব্বত আছে না নাই? আল্লাহর মহব্বত আছে না নাই? নামাজ না পড়লেও লোকটার দিলের ভিতরে মসজিদ এবং মাদ্রাসার মহব্বত আছে। কি বলে ঠিক না? আমরা রাষ্ট্রের কাছে সবিনয়ভাবে সরকারকে অনুরোধ জানাই যে পার্লামেন্টের জন্য একটা আইন করা হয়, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি বলো, তাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হবে। তাই বাংলাদেশের মধ্যে আর কখনোই কোরআনের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে বলতে সাহস পাবে না। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুক। বলুন আমিন। আর একটু জোরে আওয়াজ করে বলুন আমিন। কষ্ট লাগে না আপনাদের? কি লাগে না? নবীর বিরুদ্ধে বললে সাহাবীদের সামনে নবীজিকে গালি দিতে পারতো? নবীর বিরুদ্ধে কটূক্তি করতে পারতো? আর নবীজিকে নিজের ইচ্ছায় কি একটা বিবাহ করেছেন? কার ইচ্ছায় করেছে? আর একটু জোরে বলেন, কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় করেছেন, নিজের ইচ্ছায় কোনো বিবাহ করে নাই। এই পুলিশ প্রশাসন কুলাঙ্গার, নালায়েক, যদি মুসলমান হয়ে থাকে ওর বউ তালাক হয়ে গেছে। কি বলে ঠিক না? পুলিশের লোক, যেই লোক কি হয়েছে, আমি কাউরে ভয় পাই না, আল্লাহ ছাড়া একমাত্র একজনকে ভয় পাই। কে? সে পুলিশের লোক। কিভাবে সেই কথা বললো? এই কথা বলতে পারে না আমার নবীর বিরুদ্ধে। কোন নবী চরিত্র ভালো ছিল না, একটা 9 বছরের মেয়ে কি ব্যবহার করছে, নাউযুবিল্লাহ বলে। তোমার চরিত্র এত বেশি খারাপ, টেহা দিলেই তো তুমি ঘুষ খাও। ঠিক কিনা? সাবধান হয়ে যাও, আল্লাহর গজব আসবে, আল্লাহর লানতে
অভিশাপে ধ্বংস হয়ে যাবে। নবীর বিরুদ্ধে কথা বলো, এত বড় স্পর্ধা তোমার কে দিয়েছে? যেই নবীর খাতিরে তুমি এখনো বেঁচে আছো, ঠিক কিনা? আল্লাহকে হেদায়েত দান করুক, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন।